আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে যোগের সংখ্যা কার্ড তৈরি। যোগের সংখ্যা কার্ড এটা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠাতে রয়েছে। দেখো উপরে লেখা রয়েছে যোগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই। এরপর দেখো এখানে সংখ্যা কার্ড তৈরি করা আছে আর এখানে 1 2 3 4 নং 4টি প্রশ্ন করা আছে। তো আমরা এই প্রশ্নগুলোর এখন উত্তর সমাধান করব, ঠিক আছে? দেখো 1 নংয়ে যোগের সংখ্যা কার্ড তৈরি করি। আমরা 1 নংয়ে যোগের সংখ্যা কার্ড তৈরি করতে বলেছে, আমরা এখন যোগের সংখ্যা কার্ড তৈরি করব। কিভাবে সংখ্যা কার্ড তৈরি করব আমাদের বইয়ে দেওয়াই আছে, তাও আমরা একটু নিজেরাই তৈরি করব। কিভাবে করব তোমরা খেয়াল করো আমি কিভাবে লিখি। প্রথমে আমি 2 থেকে শুরু করি। 2 3 4 5 6 7 8 9 10 ধারাবাহিকভাবে আমি সকল সংখ্যাগুলো লিখে নিলাম 2 থেকে 10 পর্যন্ত। এবার আমি কি কাজ করব, এমন দুটি সংখ্যা বের করব যে দুটি সংখ্যা যোগ করলে প্রথমে 2 পাবো, তারপর আবার একইভাবে দুটি সংখ্যা যোগ করলে 3 পাবো, এরকম সকল সংখ্যা লিখব। আবার দুটি সংখ্যা যোগ করে আমি 4 পাবো, এই ধরনের সকল সংখ্যা লিখব। একইভাবে 5-এর ক্ষেত্রেও করব, 6-এর ক্ষেত্রেও করব। অর্থাৎ কি কি সংখ্যা যোগ করে আমি 2 পাবো, কি কি সংখ্যা যোগ করে আমি 3 পাবো, কি কি সংখ্যা যোগ করে আমি 4 পাবো, এই ধরনের সকল সংখ্যা দিয়ে কার্ড তৈরি করে আমি নিচে নিচে লিখব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন প্রথমে 2 এর জন্য কি 1 আর 1 যোগ করলে 2 হয়, তাই না? তাহলে 1 যোগ 1, 1 আর 1 যোগ করলে 2 হয়, আমি এটা লিখলাম। এরপর 3-এর ক্ষেত্রে লিখি 1-এর সাথে কত যোগ করলে 3 হয়, 2-এর সাথে কত যোগ করলে 3 হয়, এটা লিখব। 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, আর 2টা এখানে আর একটা এখানে লিখলে স্থান বিনিময় করে যদি আমি সংখ্যা দুটিকে লিখি তাহলেও আমি 3 পাই। আবার 4-এর ক্ষেত্রে যদি আমি করি 1-এর সাথে কিছু যোগ করব, 2-এর সাথে কিছু যোগ করব, 3-এর সাথে কিছু যোগ করব। 1-এর সাথে 3 যোগ করলে 4 পাই, 2-এর সাথে 2 যোগ করলে 4 পাই, আবার 3-এর সাথে 1 যোগ করলে 4 পাই। এটা যে করলাম দেখো এটা কিন্তু এইটার স্থান বিনিময়, 1 যদি এই পাশে লিখি আর 3 যদি এই পাশে লিখি মানে এটার স্থান বিনিময় করে কিন্তু আমি 4 পাচ্ছি। আবার 5-এর ক্ষেত্রে 1-এর সাথে কিছু যোগ করব, 2-এর সাথে কিছু যোগ করব, 3-এর সাথে কিছু যোগ করব। 1-এর সাথে 4 যোগ করলে 5 পাই, 2-এর সাথে 3 যোগ করলে 5 পাই। আবার 3টাকে যদি এখানে রাখি, 2টাকে যদি এখানে রাখি, 3 আর 2 তাহলেও আমি 5 পাবো। তারপর 3-এর পরে আবার আরও একটা আছে 4, 4-এর সাথে আমি 1 যোগ করলেও 5 পাবো। এটা আর এটা কিন্তু একই রকম, খালি স্থান বিনিময় করেছে। 1 এসেছে এই পাশে আর 4 এসেছে এই পাশে, ঠিক আছে? আচ্ছা তারপর 6-এর ক্ষেত্রে আমি খেয়াল করি 1-এর সাথে কিছু যোগ করব, 2-এর সাথে কিছু যোগ করব, 3-এর সাথে কিছু যোগ করব, 4-এর সাথে কিছু যোগ করব, এভাবে 5 পর্যন্ত আমরা করতে পারি, ঠিক আছে? 1-এর সাথে আমি যদি 5 যোগ করি তাহলে আমি 6 পাবো, 2-এর সাথে আমি যদি 4 যোগ করি তাহলেও আমি 6 পাবো, 3-এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলেও 6 পাবো, 4-এর সাথে আমি যদি 2 যোগ করি তাহলেও 6 পাবো, 5-এর সাথে 1 যোগ করলেও 6 পাবো। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, 3 যোগ 3 এটা তো ঠিক আছে, কিন্তু এই যে 2 যোগ 4 আর 4 যোগ 2টা কিন্তু একই রকম, শুধু 2টা পরে 4টা আগে, স্থান বিনিময় করলেও আমি 6 পাই, একই ফলাফল পাই। আবার এখানে একটা যদি এই পাশে আনি আর 5টা যদি এই পাশে আনি তাহলেও আমি 6 পাই, ঠিক আছে? এগুলো মানে মিল, এই মিলটা তোমরা লক্ষ্য করো। তারপর 7 আমি কি কি যোগ করলে পাই, 1-এর সাথে কিছু যোগ করব, 2-এর সাথে কিছু যোগ করব, 3-এর সাথে কিছু যোগ করব, 4-এর সাথে কিছু যোগ করব, 5-এর সাথে কিছু যোগ করব। 1-এর সাথে 6 যোগ করলে আমি 7 পাবো, 2-এর সাথে 5 যোগ করলে 7 পাবো, 3-এর সাথে 4 যোগ করলে 7 পাবো, 4-এর সাথে 3 যোগ করলে 7 পাবো, 5-এর সাথে 2 যোগ করলে 7 পাবো। তারপর 6 দিয়েও একটা করতে পারি, 6-এর সাথে 1 যোগ করলে 7 পাবো। আচ্ছা 6 পর্যন্ত করলাম আমরা, ঠিক আছে? এখানে খেয়াল করে এই যে এই সবগুলোর যোগফল কিন্তু 7, এখানেও সবগুলোর যোগফল 6, সবগুলোর যোগফল 5, এগুলো কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে? তারপর 8-এর ক্ষেত্রে আমি কি করতে পারি, 1-এর সাথে কিছু যোগ করব,
2 এর সাথে 3 এর সাথে 4 এর সাথে 5 এর সাথে 6 এর সাথে 7 এর সাথে। 1 এর সাথে 7 যোগ করলে আমি 8 পাই। 2 এর সাথে 6 যোগ করলে আমি 8 পাই। 3 এর সাথে 5 যোগ করলে 8 পাবো। 4 এর সাথে 4 যোগ করলে 8 পাবো। 5 এর সাথে 3 যোগ করলে 8 পাবো। 6 এর সাথে 2 যোগ করলে 8 পাবো। 7 এর সাথে 1 যোগ করলে 8 পাবো। ঠিক আছে, তারপর 9 এর ক্ষেত্রে করি। 1 এর সাথে 2 এর সাথে 3 এর সাথে 4 এর সাথে 5 এর সাথে 6 এর সাথে 7 এর সাথে 8 এর সাথে। 1 এর সাথে কত 8 যোগ করলে 9 পাবো। 2 এর সাথে 7 যোগ করলে 9 পাবো। 3 এর সাথে 6 যোগ করলে 9 পাবো। 4 এর সাথে 5 যোগ করলে 9 পাবো। 5 এর সাথে 4 যোগ করলে 9 পাবো। 6 এর সাথে 3 যোগ করলে 9 পাবো। 7 এর সাথে 2 যোগ করলে 9 পাবো। 8 এর সাথে 1 যোগ করলে আমরা 9 পাবো। যোগফলগুলো নিচে নিচে যে যোগফলগুলো আমরা লিখেছি কার্ড তৈরি করে, সবগুলোর যোগফল কিন্তু একই। ঠিক আছে, এগুলো হচ্ছে নিচে নিচে মিল পাচ্ছি আমরা। তারপর 10 এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? 1 এর সাথে কিছু যোগ করব, 2 এর সাথে 3 এর সাথে 4 এর সাথে 5 এর সাথে 6 এর সাথে 7 এর সাথে 8 এর সাথে 9 এর সাথে। 1 এর সাথে আমি 9 যোগ করলে 10 পাবো। তারপর 2 এর সাথে 8 যোগ করলে 10 পাবো। 3 এর সাথে 7 যোগ করলে 10 পাবো। 4 এর সাথে 6 যোগ করলে 10 পাবো। 5 এর সাথে 5 যোগ করলে 10 পাবো। তারপর 6 এর সাথে 4 যোগ করলে আমি 10 পাবো। 7 এর সাথে 3 যোগ করলে 10 পাবো। 8 এর সাথে 2 যোগ করলে 10 পাবো। 9 এর সাথে 1 যোগ করলে 10 পাবো। ঠিক আছে, এই দেখো সংখ্যা কার্ডটা আমি তৈরি করে ফেললাম। 1 নম্বরে আমাদের সংখ্যা কার্ড তৈরি করতে বলেছে, তাহলে আমরা যে সংখ্যা কার্ডটা তৈরি করেছি এটা 1 নং ছিল, এটা আমরা 1 নং দিয়ে দিই। 1 নংয়ের সমাধান ছিল। 1 নংয়ে আমাদের সংখ্যা কার্ড তৈরি করতে বলেছে, আর একই যে যোগফল আছে সেগুলো কি উপরে নিচে রাখতে বলেছে। এই যে উপরে নিচে আমরা রেখেছি, যেগুলো একই আমরা উত্তর পেয়েছি সবগুলো। এই উপরে নিচে যোগ করলে 2 পাবো, উপরে নিচে যোগ করলে আমরা 3 পাবো, এই সবগুলো যোগ করলে 4 পাবো, এই সবগুলো যোগ করলে আমরা 6 পাবো, 5 পাবো, এই সবগুলো যোগ করলে 6 পাবো, এই সবগুলো যোগ করলে 7 পাবো, এই সবগুলো যোগ করলে 8 পাবো, এই সবগুলো যোগ করলে 9 পাবো, এই সবগুলো যোগ করলে 10 পাবো। মানে আমাদের একই যে যোগফল সেগুলো আমরা উপরে নিচে রেখেছি। ঠিক আছে, তারপর 2 নংয়ে কি বলেছে? 2 নংয়ে বলেছে উপরে নিচে একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখিয়ে, যে উপরে নিচে যেগুলো আছে সেগুলো কার্ডগুলো দেখতে বলেছে। তারপর কি বলেছে? প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কি মিল খুঁজে পাই সেটা আমাদের বলেছে। এই যে এই কার্ডগুলো আমরা খেয়াল করি এবং প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে আমরা কি মিল খুঁজে পাই সেটা আমরা লক্ষ্য করি। কি মিল খুঁজে পাই তোমরা বলো? আমরা কিন্তু এখানে একটা জিনিস মিল পাই। কি মিল? এই যে উপরে নিচে যে এই সংখ্যাগুলো আছে, এটা যোগ করলেও 3 পাবো, এটা যোগ করলেও 3 পাবো, এটা যোগ করলেও 4 পাবো, এটা যোগ করলেও 4 পাবো, এটা যোগ করলেও 4 পাবো। মানে কি প্রত্যেকটির যোগফল একই, প্রত্যেকটির যোগফল একই, প্রত্যেকটির যোগফল একই। এটাই তো 2 নংয়ের উত্তর, এটাই তো চেয়েছে। তাহলে আমরা 2 নংয়ে এটা লিখে দেবো। ঠিক আছে, 2 নংয়ে আমরা কি লিখতে পারি? 2 নং দিয়ে আমরা লিখি উপরে নিচে একই লাইনে রাখা সংখ্যা কার্ডগুলোর যোগফল একই। ঠিক আছে, আচ্ছা তারপর 3 নং করব। 3 নংয়ের প্রশ্নটা কি? 3 নংয়ে বলেছে পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পাই। এই যে আমরা সংখ্যা তৈরি করেছি, এখানে পাশাপাশি কি মিল আছে সেটা আমাদের বলেছে। আচ্ছা পাশাপাশি কি সবগুলোর ক্ষেত্রে 1 বেড়েছে না? দেখো এই যে 2 এর থেকে 1 বাড়িয়ে 3, 1 বাড়িয়ে 4, আরও 1 বাড়িয়ে 5, আরও 1 বাড়িয়ে 6, আরও 1 বাড়িয়ে 7, আরও 1 বাড়িয়ে 8, আরও 1 বাড়িয়ে 9, আরও 1 বাড়িয়ে 10। মানে পাশাপাশি আমরা 1 করে বাড়াচ্ছি, তাই তো? আচ্ছা এটা আমরা প্রথমে লিখি। কি লিখব? পাশাপাশি একই
লাইনের কার্ডগুলোতে যোগফল 1 করে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি মানে বাড়ছে, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে। আরও একটা জিনিস মিল পাই। কি মিল পাই দেখো, এই যে আমরা যোগফল তৈরি করেছি, এখানে প্রথম সংখ্যাটা যদি একই থাকে, যেমন এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এই সবগুলো প্রথমে 1, আবার এখানেও 2, এখানেও 2, এই সবগুলো প্রথমে 2, এখানেও 3, এখানেও 3, এই সবগুলো প্রথমে 3, এইভাবে সবগুলো মিলে যাচ্ছে। এখানে 4 4, এখানে 5 5, এখানে 6 6, এখানে 7 7, এখানে 8 8, এখানে 9 9। প্রথমটা যদি আমরা একই রাখি, পরেরটা কিন্তু 1 1 করে বাড়ে। দেখো এখানে 1, পরেরটা 2, পরেরটা 3, মানে 1 1 করে বাড়ে। আমরা প্রথম সংখ্যাটা যদি সেম রাখি, তাহলে পরের সংখ্যাটা 1 1 করে বাড়ছে। যেখানে 1, আরও 1 বাড়িয়ে 2, আরও 1 বাড়ছে 3, আরও 1 বাড়িয়ে 4, আরও 1 বেড়ে 5, আরও 1 বেড়ে 6, আরও 1 বেড়ে 7, আরও 1 বেড়ে 8, আরও 1 বেড়ে 9। ঠিক আছে, প্রথম সংখ্যাটা আমরা একই রেখেছি, আর তাহলে পরের সংখ্যাটা কি 1 1 করে বাড়ছে। এটাও আমরা মিল খুঁজে পেয়েছি। এটা আমরা লিখে দিব 3 নঙে। এটা তো পাশাপাশি মিলের কথা বলেছে, আমরা পাশাপাশি এই মিলটাও পেয়েছি। কি পেয়েছি? আবার পাশাপাশি একই লাইনের কার্ডগুলোতে যে দুইটি সংখ্যা যোগ করা হয়েছে তার মধ্যে প্রথম সংখ্যাটি একই, কিন্তু দ্বিতীয় সংখ্যাটি 1 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 3 নংটাও করে ফেললাম। এরপর 4 নংয়ে কি প্রশ্ন করেছে? আর কি কি খুঁজে পাই। এই যে সংখ্যা কার্ডটা তৈরি করেছি, এখানে আমরা আর কি মিল খুঁজে পাই সেটা আমরা 4 নংয়ে লিখব। ঠিক আছে, দেখো এখানে আমরা এই যে সংখ্যা কার্ডটা তৈরি করলাম, এখানে কি করেছি? আমরা একটি সংখ্যাকেই বের করেছি একাধিক সংখ্যা যোগ করে। 3 বের করেছি মোট 2টি উপায়ে যোগ করে। আবার দেখো এখানে 9 সংখ্যাটা আমরা বের করেছি কতগুলো সংখ্যা যোগ করে, একাধিক সংখ্যা যোগ করে আমরা 9 পেয়েছি। যে কতভাবে পেয়েছি? 1 2 3 4 5 6 7 8, 8 ভাবে আমরা 9 পেয়েছি। এটা কিন্তু আমরা অতিরিক্ত একটা তথ্য এই 4 নংয়ে লিখতে পারি। একাধিক উপায়ে ভিন্ন দুটি সংখ্যা ব্যবহার করে একই যোগফল আমরা পেয়েছি। হ্যাঁ, একাধিক উপায়ে দুটি ভিন্ন সংখ্যা ব্যবহার করে আমরা কি একই যোগফল পেয়েছি। তাহলে এটা আমরা লিখে দিই 4 নংয়ে। কি লিখতে পারি 4 নংয়ে? একাধিক উপায়ে দুটি সংখ্যা ব্যবহার করে একই যোগফল পাওয়া যায়। আচ্ছা, আরও একটা তথ্য আমরা এখান থেকে পেতে পারি। কি পেতে পারি? দেখো এখানে 3 পেয়েছি 2টি উপায়ে। প্রথমটা 1 যোগ 2, আর দ্বিতীয়টা কিন্তু 2 যোগ 1, অর্থাৎ 2 এখানে 1 এখানে। এটা কিন্তু মিলে যাচ্ছে। মানে কি সংখ্যা স্থান বিনিময় করে আমরা কি একই যোগফল পাইতে পারি। তো সেটা আমরা এখানে লিখে দিব। কি লিখে দিব? 4 নং দিয়ে লিখি। আবার সংখ্যা স্থান বিনিময় করে যোগ করলেও আমরা একই
যোগফল পাই। ঠিক আছে, এই যে আমরা 1 থেকে 4 নং সবগুলো সমাধান করে ফেললাম। তোমরা দেখো, এই যে প্রথমে আমরা 1 নং করেছি, তারপর আমরা 2 নং এর সমাধান করেছি, তারপর আমরা 3 নং করেছি, এরপর আমরা 4 নং পর্যন্ত করে ফেলেছি। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।